হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোমাই ভিলা। এটা রিয়াদের বাড়ি, আর এখানে দেখো রিয়া আর মিঠাই তো দুজনে মিলে জেলি চকলেট খাচ্ছে। তো চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। আরে এই মিঠাই খেয়ে দেখ, এই জেলি চকলেটগুলো তো খুবই ভালো। এগুলো হচ্ছে লিচি জেলি, খুব টেস্টি, একদম লিচির মতো খেতে। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি না সেদিনকে দেখছিলাম তোমার বন্ধুরাও এই লজেন্সগুলোই খাচ্ছিল। আরে এটা লজেন্স না, এটা জেলি। হ্যাঁ হ্যাঁ ওই হলো জেলি জেলি। হ্যাঁ আমারও তো খুব খেতে মন যাচ্ছিল, কিন্তু কাকে বলবো আমায় দিতে। এখনই তো আমার সাথে আবার যদি ঝগড়া করে, সেই জন্য আর কিছু বলতে পারিনি। আচ্ছা নে দেখ, আমি তোর জন্য নিয়েও চলে এসেছি। কিন্তু শোন, আমার কাছে দুটোই ছিল, তোকে একটা দিলাম আর আমি একটা খেলাম। একদম কিন্তু প্রিয়াকে বলবি না, উনি কিন্তু তাহলে অনেক ঝগড়া করবে। না না দিদি, বলবো না, তুমি আর আমি খাবো, কেউ জানতে পারবে না। আর এদিকে মিনু তো রয়েছে কমলার কাছে। এই কমলা চো না, কেন আজকে এরকম করছিস? সেখান থেকে তো নড়তেই চাইছিস না। কথা শোন কমলা, চো। আর তখনই সেখানে প্রিয়া কাঁদতে কাঁদতে চলে আসে। আমার চাই। আরে প্রিয়া, তুই কান্না কেন করছিস? মা আমারও জেলি চকলেট চাই। আমি কোনো কথা শুনবো না, সবাই জেলি চকলেট খাচ্ছে, তাই আমারও জেলি চকলেট চাই। আরে জেলি চকলেট এখন কোথায় পাবো? কেন এরকম করে বায়না করছিস? না, আমি কোনো কথা শুনতে চাই না, আমার জেলি চকলেটই চাই। তুমি বোঝো, তুমি আমায় দিলে না জেলি চকলেট। আর তারপরে তো প্রিয়া কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। এই প্রিয়া দাঁড়া বলছি, দাঁড়া। কিন্তু প্রিয়া তো কোনো কথা না শুনেই ঘরে ঢুকে পড়ে। যা, মেয়েটা তো মনে হচ্ছে খুবই রাগ করেছে, কোনো কথাই শুনলো না। কিন্তু আমি এখন জেলি চকলেট কোথায় পাই? যাই দেখি, প্রিয়ার বাবাকে গিয়ে বলি, না হয় দুটো জেলি চকলেটই এনে দিতে মেয়েটার জন্য। ও তো খুবই কান্না করছে। বলতে না বলতেই তো সেখানে বিমলা চলে আসে। আরে এই তো, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। কেন মিনু, কি হয়েছে? আমাকে তোমার এত দরকার পড়লো কেন? আর বলো না, এখন প্রিয়া তো খুবই কান্না করছে। সব বন্ধুরা নাকি জেলি চকলেট খাচ্ছে, তো ওরও এখন একটু জেলি চকলেট খেতে মন গেছে। আর সেই জন্য দেখো না কতই না কান্নাকাটি করছে। তো আমি ভাবছিলাম তোমায় গিয়ে বলি দুটো জেলি চকলেট এনে দিতে। আচ্ছা ঠিক আছে, আমি বাজার থেকে এখনই নিয়ে আসছি। হ্যাঁ যাও, মেয়েটা খুবই কান্না করছে, তাও একটু জেলি চকলেটের জন্য। খাবে না বলো? তাহলে তুমি একটু নিয়ে এসো। হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি, যাবো আর আসবো। আর এই বলে তো বিমল চলে যায় বাজারে জেলি চকলেট আনতে। যাক, জেলি চকলেটটা নিয়ে এলে মেয়ের অন্তত বায়নাটা মিটবে। উফ, এই মেয়েটা কথায় এত কান্না করে আর এত বায়না করে, কি আর বলবো। দেখ, সামান্য জেলি চকলেট তো দেওয়া যেতেই পারে। যাই দেখি, আমি ঘরে যাই। আর এদিকে তো ঘরে তখন রিয়া আর মিঠাই দুজন মিলে জেলি চকলেট খাচ্ছে। আর প্রিয়া তো কাঁদতে কাঁদতে ঘরে চলে আসে। আর ঘরে এসে দেখে মিঠাই আর দিদিও যে জেলি চকলেট খাচ্ছে। আরে তোরাও জেলি চকলেট খাচ্ছিস? আরে বোন, তুই এখানে? এই বনি, তুই এত তাড়াতাড়ি চলে এলি? হ্যাঁ চলে তো এলাম, কিন্তু এতে কি হলো? তোরা দুজন জেলি চকলেট খাচ্ছিস, আমাকে তো দিলি না। আসলে না, আমার কাছে আর ছিল না, সেই জন্য তোকে দিতে পারিনি। তোরাও তো আর সবার মতো মাঠে গেছিলাম, ওখানেও সবাই জেলি চকলেট খাচ্ছিল, কেউ আমাকে দিল না। এখন বাড়িতে এসে দেখি তোরাও জেলি চকলেট খাচ্ছিস, কিন্তু আমার জন্য রাখিস নি কেন রে দিদি? আমাকে তো তোরা একটু দিতে পারতি জেলি চকলেট, দিলি না কেন বল? তোরাও খুব মজা। প্রিয়াও ঘরে খুব কান্না করছিল। আর তখনই ঘরে মিনু চলে আসে। আরে এই প্রিয়া, মা তোমরা সবাই বোঝো, আমি কারোর সাথে কথা বলবো না। কেন, কি হয়েছে? দেখো দিদিরাও জেলি চকলেট খাচ্ছে, আমাকে দিল না। মিঠাই বুনিকে দিয়েছে, কিন্তু আমাকে একটুও দিল না। আমার জন্য কি একটা রাখতে পারতো না দিদি? হ্যাঁ তাই তো। এই রিয়া, এটা কি হলো? তোর দুটো কেন এনেছিস? আসলে না মা, আমি তো কিনিনি, আমাকে একটা ফ্রেন্ড দিয়েছিল দুটো। তো এখানে মিঠাই আছে বলে মিঠাইকেই দিলাম, বুনিতে তো কোন ছিল না। ও এই ব্যাপার। আচ্ছা প্রিয়া, যদি এরকমটা হয় যে বাবা অনেকগুলো জেলি চকলেট নিয়ে আসে, আমি জানি তুমি আমায় মিথ্যে কথা বলছো। তুমি আমায় মিথ্যে কথা কেন বলছো মা? হ্যাঁ, বাবা তো এখন নেই বাড়িতে, বাবা কি করে আমার জন্য জেলি চকলেট আনবে? তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। কিন্তু আমার
প্রিয়ার মা যদি এত কান্না করে তাহলে আমি কি করে থাকবো? প্রিয়ার মা কান্না করলে তো আমারও খারাপ লাগে নাকি? খারাপ লাগে না? চাই আমাকে কিচ্ছু কিনে দাও না, একটু জেল চকলেট দিতে চেয়েছি, সেটুকুনিও কিনে দিতে পারছো না। কি করা যায়? তাহলে তো কিছু একটা উপায় ভাবতে হবে। আর এদিকে প্রিয়া তো মিনুর সাথে গল্প করতে ব্যস্ত, আর তখনই সেখানে বিমল চলে আসে। এই প্রিয়া, তুমি আর কান্না করো না, এই দেখো আমি তোমার জন্য দুটো নিয়ে এসেছি জেলি চকলেট। কেমন মজা! দুটো জেলি চকলেট? এটা তো অনেক মজা বাবা, আমি তো একটাই চেয়েছিলাম, তুমি দুটো নিয়ে চলে এসেছো। সবার থেকে এখন আমার কাছে জেলি চকলেট বেশি, অনেক মজা। থ্যাংক ইউ বাবা। আরে প্রিয়া নে, হয়েছে হয়েছে, বাপরে বাপ, যেভাবে তুই কান্না করছিলি, নে এবার তুই মজা করে খা। হ্যাঁ বাবা, আমি তো অনেক মজা করে খাবো। দিদি রে দিদি, দেখ দেখ, তোদের কাছে তো এখন একটা জেলি চকলেট আর আমার কাছে দুটো জেলি চকলেট। তোরাই এখন দেখতে থাকবি, আমি জেলি চকলেট খেতে থাকবো, তোরা একটা খাবি শেষ হয়ে যাবে, আর আমার কাছে তখনই আর একটা থাকবে। অনেক মজা। আমি দুটো চকলেট পেয়েছি পেয়েছি। বাবা, এটা কি হলো বাবা? হ্যাঁ, তুমি বুনিকে এনে দিয়েছো, ভালো কথা, আমাদের জন্য তো নিয়ে আসবে নাকি? কেন রিয়া, এরকম ঝগড়া করতে হয় না, তুমি তো বড় আর বুনি তো ছোট, আর তোমার কাছে তো জেলি চকলেট আছে খাওয়ার জন্য, না থাকলে না আমি বাবাকে বলতাম। তুমিও তো খাচ্ছ আর মিঠাইও তো খাচ্ছি। হ্যাঁ আন্টি, খাচ্ছিলাম তো, আমরা দিয়ে গেলে ভালো হতো, এখন আমরাও পেতাম। সেটা আর এখন ভেবে কি হবে, এখন তো আর সেটা সম্ভব নয়। নাও তোমরা তোমাদের জেলি চকলেট খাও, আর প্রিয়া প্রিয়ার জেলি চকলেট খাক। অনেক মজা অনেক মজা। নে, হয়েছে তো। উফ বাবা, যখন বায়না দিস তখন আর কারোর কথা শুনতে যাস না, আর এখন দেখো নিজের বায়নার জিনিস পেয়েছো বলে খুব খুশি। জানোই তো আমি এরকমই করি। আচ্ছা নাও, যাও এবার তোমার জেলি চকলেট খাও, আর আমি কাজে যাই। আচ্ছা মা, ঠিক আছে। আর এই বলে তো প্রিয়া কোল থেকে নেমে পড়ে, আর মিনু চলে যায় নিজের কাজে। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো